এই ওমর কত বড় মুহসিন ছিলেন, কত বড় ইহসানকারী ছিলেন। তিনি ছোট্ট একটা শিশিতে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আতর পেলেন। আতরের শিশি মিসকে আম্বর, মিসকে আম্বর তিনি পেলেন, আতরের শিশি পেলেন। সে আতরের শিশি শুধু একা তিনি ইউজ করবেন না, তার প্রতিবেশী 4 জন আছে, মোট কয়জন হলো? 5 জন। 5 জন মিলে একটা শিশিতে আতর। সে আতর নিয়ে আসলেন বাড়িতে। বউকে ডাক দিয়ে বলছেন, গিন্নি আমার এইদিকে আসো, আমি তোমাকে এই যে আতরের শিশিটা দিয়ে দিলাম, এর মধ্যে যে আতরটা আছে সমান ভাগে 5 ভাগে ভাগ করে, একটা ভাগ আমরা নেব, বাকি 4 ভাগ প্রতিবেশী পাবে, সমান করে ভাগ করবা। ইয়াদিলুহু আকরাবু লিত্তাকওয়া। যখন বলা হলো, কিছুক্ষণ পর ওমরে ফারুক বলছেন, আমার স্ত্রী, আতরের বোতলটা আমার হাতে দিয়ে দাও, তোমাকে আমি মাপতে দেব না। করলেন কি, বোর হাত থেকে নিয়ে তিনি প্রতিবেশীর কাছে গিয়ে বলছেন, প্রতিবেশী মেপে দাও আমাকে, একটা ভাগ আমাকে দিয়ে দাও। ওনার অংশের আতরটা নিয়ে এবার স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছে, আমার স্ত্রী, আল্লাহর কসম, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে অবিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি। অতএব আমার স্ত্রী, মন খারাপ করো না, তোমাকে আমি ভাগ করতে দেই নাই। কেন এই জন্য দেই নাই? কারণ আতর হলো তরল জিনিস। আতর যখন তরল জিনিস, তুমি যখন হাত দিয়ে মাপতে যাবে, হাতে লেগে যাবে কিছু আতর, গায়ে লাগবে, এখানে লাগবে কিছু আতর, বেশি লেগে যাবে, ব্যবহার হয়ে যাবে। এতটুকুন আতর বেশি আমাদের গায়ে লেগে যাক, ব্যবহার হোক, এটা চাই নাই মনে করে আতর ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপাইয়া দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। কার জিকির? আসতে কবেন না, কার জিকির এটা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। তিনি কিন্তু সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদ মওত দান করো, নবীর শহরে তুমি আমার মৃত্যুটা দিয়ে দিও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়াটা করতেন, ওই সময় করতেন যে সময় তার মদিনায় যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নাই, বিজয় হয়ে গেছে ইসলামের। মেন্স শুরু হয়। এখন শোনেন, এখন যুবকরা, এখন কেউ আর অজানা না। আপনি আমি যা জানি, ওই 10 বছরের বাচ্চা তার চেয়ে বেশি জানে। বুঝলেন? ভাইবেন না যে ওরা কিছু বোঝে না, ওরা আমার চাইতে বেশি বোঝে। মেয়েদের যে ন্যাচারাল যে প্রবলেমটা, আল্লাহ পাক এটা বরকত দিয়েছেন, এটা বরকত, এটা না হলে তো বাচ্চা কাচ্চা হবে না। যে ঋতুস্রাবটা দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা, আছে না নাই? এই আয়াতই তো, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। মিনিমাম 3 দিন থাকবে তাদের এই ঋতুস্রাব, মেয়াদ 3 দিন, বড় জোর 7 দিন, কেউ কেউ বলেছেন 10 দিন, কিন্তু তারা ঠেলে নিয়ে যায় 20 দিন, পারলে 1 মাস ঠেকায় দেয়। নামাজ পড়তাম না। কি কথা কি বুঝতেছেন কিনা বলেন? আমার মায়েরা কি মাহফিলে আছে? হ্যাঁ, মায়েরা শোনেন, ঠেকায় দিয়েন না, ঠেকায় দিয়ে আল্লাহ আপনাকে জাহান্নাম ঠেকায় দিবে একেবারে। এগুলো করবেন না। আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছেন নামাজ না পড়ার, পড়বেন না, ঠিক আছে, কিন্তু ওই মেয়াদে পড়বেন না। এর উপরে বেশি হলে এটা রোগ হবে। এটা কি? ইস্তেহাজা, রোগ। ওই রোগ বুঝে আপনাকে, রোগ মনে করে উযু করে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজের গুরুত্ব অনেক। পবিত্রতা অর্জন করব আমরা। নাম্বার 3 হলো, আল্লাহ কাকে ভালোবাসেন? কান লাগায়া শুনবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা সফ আয়াত নাম্বার 4। আল্লাহ পাক এখানে মাহদুদ বললেন না, মারসুস বলেছেন। এখানে আলেম ওলামা আছেন। রসাস একটা হলো পদার্থ, আবার হাদিদ একটা পদার্থ। একটা হলো সীসা, আরেকটা হলো লোহা। আল্লাহ রাব্বুল আলামিন লোহা দিয়ে উদাহরণ দিতে পারতেন, কিন্তু লোহা হলো এমন একটা ধাতু, এক কোনায় তাপ লাগলে অন্য কোনায় ঠান্ডা থেকে যায়। কিন্তু সীসাটা এমন একটা পদার্থ, যার এক প্রান্তে আগুন লাগলে পর সকল জায়গায় সমান তাপ হয়ে যায়। অর্থাৎ মুসলিম জাতির একটা ব্যক্তিকে যদি কেউ অ্যাটাক করে, গোটা মুসলিম জাতির দায়িত্ব এই মাজলুমের পক্ষে সবাই জেগে ওঠা, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, ঠিক কিনা? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো যারা সংগ্রাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দারুণ ভালোবাসেন। চিন্তা করে দেখুন, সাইদকে রক্তাক্ত করা হলো,
দেশের প্রজন্মরা কেমনে সব খেপে গেল। আল্লাহু আকবার বলেন। আমি ভাবছিলাম আমার দেশের প্রজন্মদের প্রতি আমি এত খুশি, আমি এত আশাবাদী, আমি প্রচন্ড আশা রাখি। শরীফ ওসমান হাদি 32 বছরের ফুটন্ত গোলাপ, ধূমকেতু, মুকুটহীন এক সম্রাটের নাম, মানুষের মনোরাজ্যের এক মুকুটহীন রাজার নাম। আল্লাহু আকবার বলেন। মানুষের প্রত্যেকটা হৃদয়ে সে স্থান করে নিয়েছে। তাকে ভালোবাসে না এমন কোন একটা লোক বাংলাদেশে নাই এখন আর। ওসমান হাদি জীবনটা দিল কেন জানেন? এর মূল কারণ হলো সে দেশকে খুব ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, মানবতাকে ভালোবাসে, এবং সে আমাকে অন্তত, আমি যেটা বিশ্বাস করি, আমি তার থেকে একটা শিক্ষা পেয়েছে। সেটা হলো হাদি জাতিকে শিখিয়েছে শত্রু আগে চিহ্নিত করো। শত্রু সে চিনিয়ে গিয়েছে দুনিয়া থেকে। আধিপত্যবাদ আমার দেশে কায়েম হতে দেব না। সোজা কথা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমরা তাওয়াক্কুল করব কার উপরে? নাম্বার 4, আল্লাহ পাক তাকে ভালোবাসেন যারা আল্লাহর প্রতি ভরসা করে। আল্লাহর প্রতি কি করে? ভরসা করে। যদি কোনো বান্দার ভরসা যদি 100% হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পাখির মতো রিজিক দিতেন। কিসের মতো রিজিক দিতেন বলেন? পাখির মতো। বলেন তো, কোনো পাখি কি না খেয়ে থাকে নাকি? কোনো পাখি কিন্তু না খেয়ে থাকে না। এবং তার যে থাকার জায়গা বেশি উন্নত না আমাদের বাড়ি বেশি উন্নত? হ্যাঁ, আমাদের বাড়ি উন্নত না পাখির বাসা উন্নত? আপনার বাড়িতে প্লেন আসে? আপনার বাড়িতে প্লেন ফ্লাই হয় কি ল্যান্ডিং হয়? পাখির বাসায় ল্যান্ডিং হয় না। আপনি যদি আপনার বাসায় যদি প্লেনটাকে যদি ল্যান্ডিং করতে চান, পারবেন না। সৈয়দপুর যেতে হবে, ঢাকা যেতে হবে, চট্টগ্রাম যেতে হবে। কিন্তু পাখির বাসা এত ভিআইপি, এত আধুনিক, কি তার যোগাযোগ ব্যবস্থা কিচ্ছু লাগে না। কি সুন্দর একটা বাসা বানালো, এমন প্রযুক্তি দিয়া বাবুই পাখি বাসা বানালো। কি সুন্দর করে শক্ত ডাল সে বাছাই করলো, তাল গাছ বাছাই করলো, এত সুন্দর করে বাসা বানালো। 3টা তার মধ্যে রুম থাকি। ওই বাবুই পাখির বাসার মধ্যে 3টা রুম। একটা হলো কমন রুম, একটা হলো বেডরুম, আর একটা হলো ড্রয়িং রুম। কমন রুমে বাচ্চাগুলো এবং ডিমগুলো সেখানে থাকে, আর বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে। আর একটা যে ড্রয়িং রুম, সেটা মেহমানখানা। কোনো মেহমান যদি আসে, আস্তে করে কলিং বেল চাপ দেয়, ভিতর থেকে বউকে থুয়ে পুরুষ বাবুই পাখি বাইরে আসে, এসে সালাম বিনিময় করে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলা নিয়ে বলে, বন্ধু সোফা সেট আছে, বসো, ভিতরে যাইও না, বউ আছে, পর্দা নষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বাবুই পাখির বাসাটা কত রাজকীয় বাসা। আমার আপনার বাড়িতে বিদ্যুৎ থাকে না, দারুণ গরম, ব্যবসা গরম, ঘামে শেষ। কিন্তু বাবুই পাখি এত সুন্দর উঁচুতে বাসাটা বানায়, চতুর্দিকে দক্ষিণা হাওয়া, বাতাস এই দিকে কম লাগে, ঘরটা একটু ঘুরায় দিয়া ওই দিকে বাতাস লাগায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ঘর কি ঘুরান? এরকম করে ঘুরাতে পারেন? আমার বন্ধুগণ, অনেক কথা আছে। ওই পাখিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো খাদ্য গুদাম তার লাগলো না, কিচ্ছু তার লাগলো না। সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়, সে বিকেলবেলা তার নিরে প্রবেশ করে ভরা পেটে। খাদ্য গুদাম না, অথচ মানুষের খাদ্য গুদাম আছে। খাদ্য গুদাম থাকার পরও মানুষ না খেয়ে মরে যায়। খাদ্যের অভাবে না বন্টনের অভাবে? বন্টনের অভাবে। আমার দেশে যে টাকা আসছে, বৈদেশিক সাহায্য আসছে, 71 থেকে 2026 পর্যন্ত যত টাকা আসছে, 75% টাকা গেছে নেতাদের পকেটে। বিগত 16 বছরের ফাঁসির সরকার এই দেশ থেকে নিয়ে চলে গেছে প্রায় 28 লক্ষ কোটি টাকা। এগুলো বললে আমরা দোষী হই না? বলবো কোন দিন আর? মরার পরে কব? মরার পরে বলবো নাকি? বলেছি সারা জীবন, বলে যাব সারা জীবন। জোরে বলে ইনশাআল্লাহ।
দোষ যার পাওয়া যাবে আমরা দোষ তো বলবোই। আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, আমরা তাওয়াক্কুল করব কার উপরে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? ফয়সালা কার? সিদ্ধান্ত কার? আল্লাহর। মন খারাপ করা যাবে না। এক মহিলার বাড়িতে 4টা মেয়ে, ওই মহিলার বাড়ির পাশেই সবুর মিয়ার 4টা ছেলে। এই মহিলা কয়, আল্লাহ তোমার কি একটু অঙ্ক মিল নাই? তুমি কি অঙ্ক বোঝো না? আমার বাড়িতে 4টা মেয়ে দিলা, সবুর মিয়ার বাড়িতে 4টা ছেলে দিলা, এটা কেমন তোমার অঙ্কের মিল? তুমি যদি সবুর মিয়ার 2টা ছেলে আমার বাড়িতে ঢুকায় দিয়ে আমার বাড়ির 2টা মেয়ে ওই বাড়িতে ঢুকায় দিলি তো অঙ্ক অঙ্ক মিলে যেত। দেখেন অঙ্ক মিলাচ্ছ, আল্লাহরে শিখাচ্ছ অঙ্ক। এরকম আছে না বলেন তো? এই অঙ্ক তো তোমার দুনিয়ার চিন্তা করে তুমি অঙ্ক মিলায় নিয়েছ। আল্লাহ আসল অঙ্ক জানেন। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। কেন দেন না? কি জন্য দেন না? সব রহস্য লুকানো আছে একমাত্র কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। কখনো মন খারাপ করা যাবে না। তাওয়াক্কুল করবে আমার উপর। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমি মুতাওয়াক্কিলদেরকে খুব ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বু, প্রত্যেকটা আয়াতের শেষে আপনি পাবেন এটা, প্রত্যেকটা পয়েন্টে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। এরপরে আমি আরেকটা বলেছি, সেটা হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইয়াকাতিলুন। নাম্বার 4 হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নাম্বার 5 হলো আল্লাহ পাক ওই সমস্ত বান্দাকে ভালোবাসেন যারা ইহসান করবে। কি করবে বলেন? ইহসান করবে। ইহসান কাকে বলে? অর্থাৎ অন্যের প্রতি যারা দয়া করবে সবে আল্লাহ তাদেরকে ইহসান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাহ ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, নাম্বার 6 হলো যারা নাই পরায়ণ হবে। নাই পরায়ণতা যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আমার দেশে আইন সবার জন্য কি সমান ছিল? কখনো সবার জন্য সমান ছিল না। কিন্তু কল্যাণ রাষ্ট্রের 1 নম্বরের বৈশিষ্ট্য হবে আইন সবার জন্য কি হবে? সমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। জোরে বলুন আল্লাহু আকবার। একজন সাহাবীর কথা মনে হলো, ওমরে ফারুকের কথা মনে হলো। বলবো বলবো বলবো, আগ্রহ আছে? সবার আগ্রহ আছে? কয় নাম্বার খলিফা বলেন? বলেন কয় নাম্বার বলেন? মোট খলিফা কয়জন? 1 নাম্বার, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 আলী। 4 খলিফার 2টাই হলো নবীজির জামাই। 2টা কে? নবীজির জামাই। 1 নাম্বার বন্ধু, 2 নাম্বার হচ্ছেন শ্বশুর। 2 নাম্বার কি? শ্বশুর। আমার নবীজি খুব কাছের লোকগুলো যোগ্য সম্পন্ন ছিলেন। 2 নাম্বার ছিলেন হলো খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই তার নাম জানেন। বহুদিন আগে মেবি উত্তরাঞ্চলের কোনো একটা মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বললাম, তুমি 100-তে 100 পাইছো, কারণ তুমি যা বুঝছো তুমি তাই উত্তর দিছো। তুমি 100-তে 100। এই ওমর কি ভাড়া থাকা ওমর? না। এই ওমরটাকে দেখেন। এই ওমর কত বড় মুহসিন ছিলেন, কত বড় ইহসানকারী ছিলেন। তিনি ছোট্ট একটা শিশিতে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আতর পেলেন। আতরের শিশি মিসকে আম্বর, মিসকে আম্বর তিনি পেলেন, আতরের শিশি পেলেন। সে আতরের শিশি শুধু একা তিনি ইউজ করবেন না, তার প্রতিবেশী 4 জন আছে। মোট কয়জন হলো? 5 জন। 5 জন মিলে একটা শিশিতে আতর। সে আতর নিয়ে আসলেন বাড়িতে। বউকে ডাক দিয়ে বলছেন, গিন্নি আমার এদিকে আসো, আমি তোমাকে এই যে আতরের শিশিটা দিয়ে দিলাম, এর মধ্যে যে আতরটা আছে সমান ভাগে 5 ভাগে ভাগ করে, একটা ভাগ আমরা নেব, বাকি 4 ভাগ প্রতিবেশী পাবে। সমান করে ভাগ করবা। ইয়াদিলুহু আকরাবু লিত্তাকওয়া। যখন বলা হলো, কিছুক্ষণ পর ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী আতরের বোতলটা আমার হাতে দিয়ে দাও, তোমাকে আমি মাপতে দেব না। করলেন কি, বোর হাত থেকে নিয়ে তিনি প্রতিবেশীর কাছে গিয়ে বলছেন, প্রতিবেশী মেপে দাও আমাকে, একটা ভাগ আমাকে দিয়ে দাও। ওনার অংশের আতরটা নিয়ে
এবার স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছে, আমার স্ত্রী, আল্লাহর কসম, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে অবিশ্বাস যে করি না তা অবিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি। অতএব আমার স্ত্রী, মন খারাপ করো না, তোমাকে আমি ভাগ করতে দেই নাই। কেন এই জন্য দেই নাই? কারণ আতর হলো তরল জিনিস। আতর যখন তরল জিনিস, তুমি যখন হাত দিয়ে মাপতে যাবে, হাতে লেগে যাবে কিছু আতর, গায়ে লাগবে, এখানে লাগবে কিছু আতর, বেশি লেগে যাবে, ব্যবহার হয়ে যাবে। এতটুকুন আতর বেশি আমাদের গায়ে লেগে যাক, ব্যবহার হোক, এটা চাই নাই মনে করে আতর ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপাইয়া দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। কার জিকির? আসতে কবেন না, কার জিকির এটা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। তিনি কিন্তু সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদি মওত দান করো, নবীর শহরে তুমি আমার মৃত্যুটা দিয়ে দিও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়াটা করতেন, ওই সময় করতেন যে সময় তার মদিনায় যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নাই, বিজয় হয়ে গেছে ইসলামের। মদিনায় তিনি মরতে চান, আবার শহীদ হতে চান। দোয়াটা তার কাছে কেমন যেন বিপরীত বিপরীত মনে হচ্ছিল, কিন্তু আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নিয়েছেন। একদিন করলেন কি, ফজর নামাজ পড়াতে গিয়েছেন, ফজর নামাজে মসজিদে ঢুকে পড়েছেন। নামাজ তিনি পড়েছেন না পড়িয়েছেন? তিনি কি মুসল্লি না ইমাম? মুসল্লি না ইমাম? ইমাম। ফজর নামাজে দাঁড়ায় গেছেন, মনোযোগ দিয়ে নামাজ পড়ছিলেন। প্রথম রাকাতটা পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা পড়তে পড়তে রুকুর দিকে যাবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রুকুতে যাবেন, এমন সময় আবু লুলু মাজুসি, অগ্নি পূজক একজন, সে করল কি, হঠাৎ করে অতর্কিত এসে তার ডান পাশে এসে তার ডান পেটের মধ্যে একটা ছুরি ঢুকায়া দিল, রক্ত ফিনকি দিয়ে পড়ল। নামাজ ছাড়লেন না তিনি, রুকু থেকে দাঁড়ালেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যখন তিনি বলেছেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়া করা করতে করতে হঠাৎ করে ওই মাজুস আবার করল কি, সেই চাকুটা আবার বের করে, বিষাক্ত চাকু, বিষাক্ত জীবাণুওয়ালা চাকু ছিল, সেই ছুরি বিষ মিশ্রিত চাকু ছিল, করলো কি পেটের নিচ দিকে, তল পেটে অপরজপরি দুইটা আঘাত। যখন আবার সেই ছুরি দিয়ে মেরে দিয়েছে, বুড়ি কিছু অংশ বের হয়ে গেল ওমর ফারুকের। সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে থাকলেন প্রায় কয়েক ঘন্টা। ফজর নামাজ হলো না। দীর্ঘ সময় চলে যাওয়ার পরে সেন্স যখন ফিরেছে, সবার মধ্যে কান্নার রোল পড়ে গেছে, রক্তাক্ত, মদিনার মসজিদটা রক্তাক্ত হয়ে গেছে। সেন্স যখন ফিরে পেয়েছেন, ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বলছে আব্দুল্লাহ, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, সামনে দাঁড়ানো, বলছে আব্দুল্লাহ রে এদিকে আসো, আমাকে একটু পানি দাও তো। আব্দুল্লাহ করলেন কি, তাড়াহুড়ো করে এক গ্লাস পানি পান করার জন্য তার সামনে দিয়ে বলছে আব্বা এই যে পানি, আপনি পান করুন। মুস্কি হাসি মেরে বলছে আব্দুল্লাহ রে, পান করার পানি চাই নাই, ওযুর পানি চেয়েছি। কিসের পানি চেয়েছি? কিসের পানি? ওযুর পানি চেয়েছি। ওযুর পানি দিয়ে দাও, আমাকে ওযুর পানি দাও, নামাজটা আমার হয় নাই, ওযুর পানি দেওয়া হলো। ওযু বানালেন, ওযু বানালেন, দাঁড়ায় নামাজ পড়ার জন্য চেষ্টা করলেন, পারেন না, পেটে টান লাগে, ভুঁড়ি বের হয়ে গেছে। গামছা দিয়া পেটটা পেঁচে নিয়া শুয়ে শুয়ে ওই অবস্থায়ও তিনি নামাজটা আদায় করে বলছেন আব্দুল্লাহ মনে হয় বাঁচবো না রে। কাব্বা না না, আপনার জন্য ডাক্তার ডাকতেছি। ডাক্তার যখন সামনে এসে বসলো, ডাক্তার বলছে আমিরুল মুমিনিন একটু চেষ্টা করুন, এই যে গ্লাস দিলাম, দুধ আছে, দুধটা পান করুন। দুধ যখন তার হাতে দেওয়া হলো, দুধটা নিয়ে তিনি মুস্কি মুস্কি হাসি মেরে দোয়া বিসমিল্লাহ বলে তিনি দুধটা পান করেন। কিন্তু দুঃখজনক, দুধটা পেটে থাকলো না, বুড়ি ফুটো হয়ে বাইরে বের হয়ে গেছে। ওমর ফারুকের খাওয়া হলো না। উনি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে আব্দুল্লাহ আমার আর পেটের মধ্যে দুধ থাকে না রে, আমি মরে যাব, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আব্দুল্লাহ। ডাক্তার জিব্বায় কামড় মেরে বলে চিকিৎসার সকল চেষ্টা আমার শেষ, আমিরুল মুমিনিন বাঁচবেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর ফারুক মুস্কি মুস্কি হাসি মেরে বলছে ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেমনে, কারণ আমি তো নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। যেরকম সুবহানাল্লাহ, আমি জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। এই কথা বলে ডাক্তারকে বিদায় দিচ্ছেন। ডাক্তার হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কাঁদতে কাঁদতে আমিরুল মুমিনিনকে দেখে দেখে কাঁদতে কাঁদতে চলে যায়। ওই সময় তিনি দেখতে পেলেন ওই ডাক্তারের পাজামার কাপড়টা গিরার নিচে
তিনি বলতেছেন, ডাক্তার রে, চিকিৎসা করতে আসছো, তোমার তো একটা আমল ছুটে গেছে। কিয়ামতে আল্লাহ পাক তোমার দিকে তাকাবেন না, তোমার দিকে নজর দিবেন না, কারণ গিরার নিচে পায়জামা চলে গেছে। তাড়াতাড়ি গিরার উপরে পায়জামাটা পরে নাও। চিন্তা করুন, মৃত্যুর পূর্বেও ওমর ফারুকের দাওয়াতি কাজ বন্ধ হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? জিকির করব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, একমাত্র আল্লাহর জিকিরেই বান্দার হৃদয়ে প্রশান্তি আসতে পারে। ডিপ অ্যাটেনশন গ্রেবার, একদম মনোযোগিতার জন্য আল্লাহ পাক মাঝে মাঝে আলা বলেছেন। আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা শব্দ হচ্ছে অ্যাটেনশন, ডিপ গ্রেবার। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার একদম শেষ মুহূর্তে তিনি শুয়ে আছেন, হামাগুড়ি দিচ্ছেন, সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন আর বলছেন, আব্দুল্লাহ, মরে যাব মনে হয়, রক্তক্ষরণ শেষ হয়ে যাচ্ছে, আমি রক্ত শূন্যতায় ভুগতেছি, দুনিয়া থেকে বিদায় নেব। একটু তুমি যাও তো আমার পক্ষ থেকে, আয়েশার ঘরে গিয়ে আমার সালামটা দিয়ে দাও। আয়েশার ঘরে আমার রাসূল শুয়ে আছেন, আয়েশার ঘরে আমার বন্ধু আবু বকর শুয়ে আছেন। একটাবার গিয়ে দেখো তো, চেষ্টা করে দেখো তো, আয়েশা তার জায়গা দিলে পরে আমারও শখ, আমি আমার নবীর সঙ্গে শুয়ে থাকবো, আমি আমার নবীর সঙ্গে শুয়ে থাকবো। একটু বলো তো আয়েশাকে গিয়ে, আমার ছেলে আব্দুল্লাহ, যাও বলো। বারবার যখন বলা হচ্ছিল, আব্দুল্লাহ চলে গিয়ে সালাম জানায়, বলছে না, আম্মা জান, আব্বা আমাকে পাঠায় দিলেন, আব্বা জান আপনার কবর, আপনার ঘরের মধ্যে থাকতে চান, নবীর পাশে ঘুমাতে চান। উম্মাহাতুল মুমিনিনকে বলা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রস্তাব শোনা মাত্রই কান্না আটকাতে পারলেন না, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে বলছেন, আরে অর্ধ দুনিয়ার শাসন করত ওমরের মতো মানুষ আমাকে কেমন করে এমন ধরনের আবদার করছে, আর আমি কেমন করে এমন পাষাণ হৃদয়ের মতো হয়ে আমি তাকে মানা করব? না না, এত বড় ইসলামের বড় খাদেমকে আমি কেমন করে মানা করি? আমি আয়েশা আমার জায়গা আমি ওমরকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীর প্রতি ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নবীর যেদিন ইন্তেকাল হলো, সবচেয়ে বেশি অস্থির হয়েছিলেন কোন সাহাবী বলেন? বলেন কে? ওমর। ওমর পাগল। ওমর রাসূল ইন্তেকাল করেছেন, এই সংবাদ যে বলতে আসে, তরবারি উঁচু করে ধরে বলে, আল্লাহর কসম, রাসূলের মৃত্যুর সংবাদ যে বলবে আমি তার কাল্লা কেটে ফেলে দেব। ওমর পাগলের মতো হয়ে গেছেন, কেউ তাকে কন্ট্রোল করতে পারে না। শেষ পর্যন্ত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে গিয়ে বলছে, ওমর, পাগলামি করো কেন? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। রাসূল শুধু মারা যাবেন না, তার আগের রাসূলরা তো মারা গেছে। শান্ত হও। শান্ত হলেন, হাতে চুম্বন করলেন, তাকে বরণ করে নিলেন। এই ওমর দুনিয়া থেকে বিদায় যখন নেবেন, তার বড় শখ নবীর পাশে ঘুমাবেন। আজও তিনি শুয়ে আছেন নবীর পাশে, আবু বকরের পাশে তিনি শুয়ে আছেন। এই তো 3 মাস আগে গিয়েছিলাম, উমরা করতে গিয়েছিলাম, নবীর কবরের পাশে এই দুজন সাহাবী শুয়ে আছেন। রাত 3টার দিকে রওনা করলাম, মসজিদে নববীর দিকে ঢুকলাম। আমার রাসূল বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূল বলেছেন, আমার ঘর আর আমার এই মিম্বার এর মাঝখানের অংশটুকু হলো জান্নাতের টুকরা। জান্নাতের, তাহলে এই দুনিয়াতে জান্নাতের টুকরা আছে না নাই? আছে না নাই? আল্লাহ তুমি সবাইকে যাওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। ওই রাওদাতুল জান্নাত সামনে গিয়ে দাঁড়ালাম। রাত 3টার দিকে আমার ছেলের সাথে ছিল, ছোট্ট ছেলে, সাথে নিয়ে বললাম, বাপ চল একটু ঘুরে ফিরে আসি। ভিতরে ঢুকলেই মাত্র 10 মিনিট টাইম পাওয়া যায়। 10 মিনিট পার হলেই সূরা বলে তাড়াতাড়ি ঘর সেখান থেকে বের করে দেন। লোক তো এক উপর যে পরে আসতে থাকে, চাপ, বের হয়ে যেতে হয়। মনে মনে ভাবলাম, ফজর নামাজটা যদি একটু ভিতরে পড়তে পারতাম খুব ভালো হতো। তো আশপাশ তাকাতেই দেখি আমার দেশের কিছু ইন্ডিয়ান কালার, আমার দেশি দেশি মনে হয়। আমাকে দেখি দৌড় মেরে চলে আসছে কিশোরগঞ্জ, তারপরে ময়মনসিংহের এই অঞ্চলের কিছু ভাই আমাকে দেখে এসে সালাম জানা, বলতেছে, হুজুর আমি আপনার খুব শুনি, আপনার খুব ভক্ত, তা আপনি আসছেন, আমরা খুব খুশি হলাম। বললাম, আপনারা কি করেন? আমরা এখানে পরিচ্ছন্নতার কাজ করি, পরিষ্কার এগুলোর কাজ করি। কি তাই? ভালো তো। তো ভাই, আমি কি ফজর পর্যন্ত এখানে একটু ভিতরে থাকতে পারবো?
ওরা মুস্কি মুস্কি হাসে, বলে হুজুর আমরা তো 24 ঘন্টাই থাকি। তো বলে আমার একটু ফজর পর্যন্ত থাকার সুযোগ দেন, একটু ব্যবস্থা করেন। হুজুর আপনারটা একটু করা কঠিন, দেখি কি করা যায়। তো ওখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন, যে প্রশাসনিক কর্মকর্তা, তার কাছে গিয়ে আমার ব্যাপারে সবাই গেছে একসাথে গিয়ে এমন বলছে আমার ব্যাপারে, এমন তেল মারছে, তেল মারা পর্যন্ত। আমার দেশের মানুষ কিন্তু অন্তত কিছু না পারলেও তেল মারতে পারে, পাম দিতে পারে। এমন বলছে আমি তো কিচ্ছুই না। বলার রেজাল্টের পর, মানে বলার রেজাল্টটা এত মানে ভালো হয়েছে, ওখানকার যে প্রশাসনিক যে মেইন কর্মকর্তা দূর থেকে এসে আমাকে একদম মানে বাস পাখির মতো ছো মেরে ধরে টেনে নিয়ে প্রথম কাতারে আমার নবীর যেখানে কবর, কবরের ডান পাশে দেওয়াল, দেওয়ালের সঙ্গে প্রথম কাতারের যে বসার জায়গা, সেজদার জায়গা, সেই জায়গায় বসায় দিয়ে বলে, শেখ এই যে আপনার জন্য ইনটেক জমজমের পানি। ওরা কিন্তু জমজমকে খুব হাদিয়া স্বরূপ দেয়, খুব মানে এটা শ্রেষ্ঠ উপহার ওদের। ইনটেক একটা পানির বোতল দিল, খেজুর দিল, আর আতর দিয়ে ওখানে বসা একটা মুস্কি হাসি মেরে। ওরা তো চুমা খাওয়ার ওস্তাদ, খালি চুমা খায়, কপালে হাতে যা যেখানে পায় চুমা টুমা খায়া ভরায় দিয়া আস্তে করে বসায় দিয়ে চলে গেল। আমি বসে আছি, আমি তো মানে কি যেন পেলাম, আমি বসে চুপচাপ বসে আছে। ডান দিকে তাকায় দেখে আমার নবীজির মিম্বার, নবীজি যেখানে দাঁড়ায়া বসে কথা বলতেন, মিম্বার দেখতেছে। বাম দিকে একটা ফুটা আছে, ফুটার দিকে তাকায় মাত্র 3 হাত 4 হাত দূরে দিকে আমার নবীর কবর। আমি যেন মনে হচ্ছিল আমি একটা নতুন একটা জগতে আমি এখানে বসে আছি। ঠিক সেই সময় আমার কাছে আল্লাহি আমার মনে হচ্ছিল যেন আমার নবীজির গায়ের ঘাম যেন আমার নাকে ধাক্কা মারছে, আমার নাকে সে ধাক্কা মারতেছে। দরুদ পড়ছি বারবার। সেদিন আল্লাহর কাছে, সেই রাত্রে আল্লাহর কাছে একটা দোয়া করেছে, আল্লাহ বাড়ি বাংলাদেশ, আসছি মদিনায়, যেহেতু আসতে পারছি একবার, অন্তত আল্লাহ বিআইয়া আরদিন তামুত, কোন জমিনে মৃত্যু হবে জানি না, তবে মৃত্যুর ফায়সালা যখন হবে তার একদিন আগে তুমি আল্লাহ আমারে মদিনায় পাঠায় দিবা। আমি এই দোয়াটা আল্লাহর কাছে বলেছি। ভাইরে, দিন শেষে আমি যেটা দিয়ে শুরু করেছি, আল্লাহর ভালোবাসা আর নবীর আনুগত্য ছাড়া কখনো বান্দা নাজাত পাবে, আসতে বলবেন, নাজাত পাবে না। যদি কেউ এই জায়গায় কোনো ঘাটতি করে, তার কোনো আমলও কবুল হবে না। নবীর প্রতি ভালোবাসা, আনুগত্য এবং আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা, এটা আমরা অবশ্যই অর্জন করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ 8 ধরনের মানুষকে পছন্দ করেন। আমি বললাম এ পর্যন্ত 6 জন, আরো আছে কয়জন বলেন? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রতি কোনো রাগ আছে নাকি আপনাদের? কোনো ক্ষোভ নাই তো? আমি খুবই খুশি আপনাদেরকে পেয়ে, আলহামদুলিল্লাহ। উপজেলার নামটা তো অনেক সুন্দর, অলিপুর, তাই না? অলি থেকে অলি হয়েছে, অলিপুর, মানে এখানে কোনো খারাপ নাই, সব আল্লাহর অলি সবাই। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কিন্তু হুজুরের ওয়াজ তো শুনতে খুব ভাল লাগে, কিন্তু অজুর পানি খুব ঠান্ডা, এটা হলি তো সমস্যা। সবাইকে ফজর পড়বেন? সবাইকে ফজর পড়তে রাজি আছেন? ফজর পড়বেন কারা কারা, একটু হাত উঁচু করে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেই, জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
ঘুরে আসেন, আপনি গেলে আবার যেন লোকজন না যায়, আমি তো এই জন্য আটকে রাখছি। আপনারা যাবেন নাকি আবার? এত সুন্দর চেহারা, দাঁড়িয়ে দেখছেন আমার মানে 5 গুণ দাড়ি বেশি, মানে কি মুখ ভরা দাড়ি, চেহারাটা কত সুন্দর। আল্লাহ তুমি তাকে কোরআনের নূরে আলোকিত হওয়ার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার স্নেহধন্য হাফিজ, আমার অনেক ছোট তো, আল্লাহ হাফিজকে তুমি বড় বড় আলেমদের কাতারে তুমি শামিল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি আসেন দোয়া করে দিই, আলোচনা চালাবো। আরো কয়টা আছে? আরো কয়টা আছে বলেন? এত সুন্দর মানুষ, হ্যাঁ আল্লাহু আকবার। একটা লোক ওঠে না, কি সুন্দর করে বসে আছে। মায়েরা তো আছেই, মায়েরা তো আছেই, বলি আলহামদুলিল্লাহ। মায়েরা মাহফিলে মাশাআল্লাহ ফাইন করে আসে, বোরকা টোরকা পরে আসে, সেজে সুজে মানে ঢেকে ঢুকে আসে, কিন্তু মার্কেটে গেলেই তো পায়জামা থাকে না, গায়ে কাপড় চোপড় থাকে না, হাফ প্যান্ট পরে যায়, ওড়না থাকে না, মাথার চুল খোলা। কি করলো? আলাদা মহিলা, এদিকে না, মানে এই দিকের না। ও আচ্ছা ঠিক আছে, এইদিকে ভালো তো, আচ্ছা ভালো, আপনারটা ভালো, সবাই ভালো না। আমরা তো আমরা তো বুঝি বাবাজি, মানে ভাত হয়েছে কিনা একটা ভাত চাপ দিলেই গোটা পাতিলের ভাতের খবর পাওয়া যায়। দেশের সিচুয়েশন ভালো না, এই যে মোবাইল আসছে, এই মোবাইলের ওই যে বিভিন্ন অ্যাপস, ইমো, লাইন, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, এগুলো রাখা যাবে না, এগুলো বাদ দিতে হবে। এগুলো বাদ দিয়ে জিকির করতে হবে কার? আসতে বলবেন না কার? পরকীর পরিমাণ বেড়ে গেছে, পর্ণ আসক্তি বেড়ে গেছে। যুবকরা নিজেকে নিয়ন্ত্রণ করো, যৌবনকে কন্ট্রোল করো। তোমার যৌবন কন্ট্রোল হবে, আল্লাহ তোমার হাতে জান্নাত তুলে দিবেন। নামাজ পড়ো, মুত্তাকি হওয়ার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 7 হলো যারা মুত্তাকি আল্লাহ তাদেরকে খুব ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, জোরে বলুন আল্লাহু আকবার। যারা মুত্তাকি আল্লাহ তাদেরকে দারুণ ভালোবাসেন। নাম্বার 8 হলো যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সর্বশেষ আমি যে ধরনের লোককে পছন্দ করি, যারা নাকি ধৈর্যশীল, ধৈর্যের পিরামিড যারা হবে, ধৈর্যশীল যারা হবে, আমি আল্লাহ তাদেরকে খুব ভালোবাসি। এই পৃথিবীতে যত ব্যক্তি মহা সফল হয়েছেন তারা সব রাগী ছিলেন না, ধৈর্যশীল ছিলেন। ধৈর্যশীল ছিলেন। বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন বলেন। কয়েকদিন আগে এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? কোনো ধৈর্য নাই। ব্যবসা করতে যাবেন ধৈর্য দরকার, পড়াশোনা করতে যাবেন ধৈর্য দরকার। এই যে মাহফিলে বসে আছেন, ঠান্ডার মধ্যে বসে আছেন, ঠান্ডায় হাত পা গুলো সব জড়সড় হয়ে গেছে, শীতকে লেগে গেছে, এরপরও বসে আছেন কিসের জন্য বলেন? ধৈর্য। ধৈর্য ছাড়া কোনো কিছুই হয় না। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, এই জায়গায় ধৈর্যের পরিচয় দেবে উভয়ই, তবে বেশি ধৈর্যশীল হবে স্বামী নাই স্ত্রী। খালি একজন কইছে স্বামী, আর সবাই বউ নাকি? সবচেয়ে বেশি ধৈর্য ধরবে কে বলেন? বলেন 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 বলেন। স্বামী ধৈর্য ধরবে বেশি, কারণ মেয়েদের মধ্যে ধৈর্যের পরিমাণটা একটু কম। মেয়েরা চট করে একটা হঠাৎ করে প্রান্তিক কথা বলে ফেলে, আবার মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি কথা বলার সুযোগ দিয়েছেন, তারা বেশি কথা বলে। কারণ বাচ্চা মানুষ করার জন্য কম কথা বলার দরকার না, বেশি কথা বলা দরকার, বেশি কথা বলা দরকার। বাচ্চা যদি লালন পালন করতে হয়, এক কথা বারবার বলতে হয়, বাবা সোনা থাম থাম, খা খা, এই যে ওষুধ, এই যে খাবার, এই যে দুধ, বাবা খা খা, বারবার বলতেছেন, কিন্তু মার একটা বারের জন্য বিরক্তি নাই।
কিন্তু একটা দিন যদি ওই মা বলে, শোনো ছেলের বাপ, এই বাচ্চাটার বয়স 1.5 বছর, আজকে এক বেলা পালবে, এক বেলা তুমি কোলে নিবা, একটা বেলা যদি আপনাকে কোলে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়, আপনি বলবেন বাপ থাম 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 বাবা থাম। কি কথা বলেন? সব শেষ হয়ে যাবে, আমি আপনি পারবো না, সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এটা মার দায়িত্ব, মা পারবেন। আবার ছেলে মানুষ যেটা পারবেন, মেয়ে মানুষ সেটা পারবে না। এই সমস্ত কিছু ফাংশন গুলো ভিন্ন ভিন্ন যিনি করে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ করে দিয়েছেন। মেয়েরা বেশি কথা বলা তাদের যোগ্যতা, মেয়েদের কথা বলা বেশি তাদের কি যোগ্যতা। বেগুন কিনে নিয়ে গেছেন আপনি বাড়িতে, বর্ষাকালের বেগুন খুব ভয়ঙ্কর জিনিস, সহজে ভালো বেগুন পাওয়া যায় না, পোকা বেগুন বেশি আসে, পোকা ভিতরে ঢোকে কিন্তু টের পাওয়া যায় না। বাড়িতে নিয়ে আসছেন বেগুন 1 কেজি, 80 টাকা কেজি। একটা বেগুন যখন করতে নিয়েছে পোকা, ওই পোকা বেগুনের তফসির শুরু হবে সকাল 9টা থেকে রাত 3টা পর্যন্ত। ঠিক কিনা বলেন? এটা মেয়েদের নেচার। এই তফসিলে রাগ করা যাবে না, এই ব্যাখ্যায় রাগ করা যাবে না, শুধু শুনবেন আর হাসবেন। বল, আল্লাহ তো বলার জন্যই দুনিয়াতে পাঠাইছে, তুই কহ আমি শুনি। ঠিক আছে কিনা বলে? তাহলে সংসার সুখের হবে। আল্লাহ পাক মেয়েদের কেমন নেচার দিয়ে পাঠায় দিয়েছেন, আবার মেয়েদেরকে আল্লাহ পাক বিশাল ধৈর্য দিয়েছেন। আল্লাহ পাক একটা মাকে ডেলিভারির সময় যে ধৈর্য শক্তি দান করেছেন, পৃথিবীর কোনো পুরুষের সহ্য করতে পারতো না, পৃথিবীর কোনো সাধারণ মানুষের সহ্য করতে পারতো না। এত কষ্ট, পৃথিবী ভেঙে পড়ার মতো কষ্ট, হাজারো কষ্ট সহ্য করার পর যখন সন্তানটা চেহারা দেখে, মার মুখের একটা মুস্কি হাসি সব দুঃখ সব ব্যথা তার ভুলে যায়। সে যেরকম সুবহানাল্লাহ। ধৈর্য, ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন হবে না। ধৈর্য হলো বাগান, আর রাগ হলো একটা জঙ্গল। জঙ্গল তেমনি এমনি হয়, ধৈর্য হলো বাগান। বাগান বানাতে অনেক শ্রম দিতে হয়, অনেক ধৈর্য ধরতে, অনেক কষ্ট করতে হয়। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো বিপদ আসবে, যখন কোনো মুসিবত আসবে, সেই সময় তোমরা কি করবে? আল্লাহর প্রতি ভরসা করবে, তার দিকেই তো ফিরে যেতে হবে। একজন মহিলার নাম আমি একটু বলি, আলোচনা শেষের দিকে যাব। যে মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পিরামিড হিসাবে আখ্যা দিয়েছেন এবং তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন। যে লোকটার স্বামী ছিল ফেরাউন, অত্যন্ত জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার নাম কি বলেন? আরো জোরে বলেন, তার নাম কি বলেন? আসিয়া। কোরআনে তার নাম আছে না নাই? আছে। কি সম্মান তার, চিন্তা করে দেখুন, তার দোয়াটাও আছে। কেন কেন কি জন্য? ধৈর্য ধৈর্য ধৈর্য। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমা পড়লেন, দিন গ্রহণ করলেন। দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি শুনবেন কেন? আমি আপনি দুজনই জান্নাতে যেতে চাই। আমি কালেমা পড়েছি, আপনি শুনেন লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া শোনো, এমন পাগলামি করা যাবে না। আমি হলাম এই ইজিপ্টের, আমি হলাম এই রাষ্ট্রের, আমি হলাম রাষ্ট্রনায়ক, তুমি হলো তার বউ, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। আমি তোমাকে দিন গ্রহণ করতে দেবই না। আসিয়া বলছেন, আপনি আমাকে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দেন, আমি দিন কখনো ছাড়বই না। যেরকম সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ফেরাউন আর টিকতে পারলো না, রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে জল্লাদকে ডেকে আনলো। পরামর্শ করা হলো, হামান বলে ফেললো, বুকের শত্রু, বড় শত্রু, ওকে দুনিয়া থেকে বিদায় করে দেন। চূড়ান্ত হয়ে গেল আইন। বলে ফেলা হলো, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে করো, সংসার তছনছ হয়ে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। আসিয়া বলছেন, আপনি আমার প্রতি যত জুলুম করবেন, আমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস তত মজবুত হয়ে যাবে। এবং আমার স্বামী, আপনি আমাকে কি বলছেন জানি না, তবে নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছি, আমি মরে যাব মনে হয়। শেষ পর্যন্ত জল্লাদকে ডেকে তার সামনে করাত দিয়ে রাখা হলো। করাত তার কপালে নেওয়া হলো, করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হবে। শেষবারের মতো বলা হলো, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। ওই সময় সালাম একটা দোয়া করেছিলেন, আজ থেকে 4000 বছর আগের দোয়া। কয় হাজার বছর আগের দোয়া বলেন? 4000 বছর আগের দোয়া। 1500 বছর আগে নাজিল হওয়া কোরআনে তারা দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। কি দোয়া করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও
একটা ঘর, কয়টা ঘর বলেন? একটা ঘর। আল্লাহ ইনদাকা, তোমার কাছে, ফিল জান্নাত, জান্নাতের মধ্যে তোমার ঘরের সঙ্গে, তোমার ঘরের দেওয়ালের সাথে আমার একটা ছোট্ট ঘর বানায় দাও, ফেরাউন থেকে বাঁচায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন হবে না। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। 11:59 বাজে, প্রায় 12টার কাছাকাছি। গতকালকে প্রচন্ড কুয়াশা ছিল না? প্রচন্ড কুয়াশা ছিল। আজকে আল্লাহ পাক ঠান্ডা দিয়েছেন, তবে আবহাওয়াটা, কুয়াশা থেকে আমরা বেঁচে রক্ষা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আমি সময়টাকে আর ক্ষেপণ করবো না, রাত অনেক হয়েছে, অনেক মা বোন আসছেন। সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, আজকের এই মাহফিল যেটা শুরু হলো, এই মাহফিল প্রত্যেক বছর হোক। সবাই চান না ইনশাআল্লাহ? সবাই চান কিনা বলেন? তো ধরণী বাণীর এই মানব সেবা সংগঠন কবরস্থান প্রতিষ্ঠার উদ্যোগে এই যে মাহফিলটা, আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটা লোক নড়বেন না, যিনি যাবেন আমি ভাববো তার বাপ মার প্রতি দয়া মায়া কম। কবরস্থান এখানে আছে, তাদের জন্য দোয়া হবে। কবরস্থান প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব। তার আগ দিয়ে আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যে যা পারি এই মাহফিলটার জন্য আমরা কিছু দেব না ইনশাআল্লাহ? সবাইকে